এই যে ঘটনাটা গতকালকে রাত্রে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার তমজিদ আলী ওরফে হারুমিয়া সাহেবের বাড়ির এই ঘটনা ঘটছে, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে, যাতে এই ঘটনাটা আর কোনো বাড়ি না ঘটে, এর লাগে আপনারা সবাই সতর্কতার লাগে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। এবং আমি একটু আমরা শিকার মতো, কিন্তু এই ছোট্ট যে পুড়ে দিয়া বাচ্চা ব্যতীত কিন্তু আসলে বড় মানুষ ঢোকার মতো না। দেখতে পারা ভিউয়ার্স আপনারা, এই যে আলমারি গুলা বা স্টিল আলমারি গুলা এই যে অবস্থায় এলোমেলো করা বা সানিয়া রাখা হয়েছে, আসলে এটা মানিয়া নেওয়া যায় না, খুব কষ্টদায়ক একটা বিষয়। তো যাই হোক, আপনারা অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাইবা। তো আসলে বর্তমানে এই ফ্যামিলির কেউ বাড়িতে নাই, সব মেডিকেলের অবস্থানে প্রেরণ করা হয়েছে। তার শারীরিক মানসিক অবস্থা আসলে বিকাশ ঘটেছে, তাই আসলে তারা বর্তমানে শারীরিক মানসিক অবস্থা খারাপ, তারা আসলে কথা বলতে পারে না। এই যে ঘটনা হয়েছে আসলে শারীরিক মানসিক অবস্থা অবশ্যই খারাপ থাকার কথা, কারণ এই ধরনের ঘটনা কিন্তু আমরা বৃহত্তর অঞ্চল গোলাপগঞ্জ থানার ভিতরে কিন্তু আমার মনে হয় না 10-15 বছরের ভিতরে আমরা এরকম কোন কাণ্ড দেখেছি, আমার মনে হয় না। 10-15 বছর আগে কিন্তু একটা ঘটনা ঘটেছিল, এখানে একটা বাড়ি ছিল আমাদের গ্রামে তিনগঞ্জ পূর্বপাড়ায়, নাম কিটা ওই যে না 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 ওইখানে দন্দার বাড়ির ওই সাইডে একটা ঘটনা ঘটছিল আজ থেকে 10-15 বছর আগে হইব না, ও যে বাসা ডাকিটা ওখান তা হয়। তো এরপরে কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটছে না, আপনারা জানেন। তো আজকে আসলে এত বড়, কিন্তু অথচ আমরা যতটুকু জানছি এটা সেনাবাহিনীর অফিসার ইনচার্জ, বিমান বাহিনী ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত তানোর বাড়িতে কিন্তু এই ঘটনাটা ঘটছে। আপনারা চিন্তা করতে পারা, মানে কই আইয়া মানে কি হইছে, মানে জাহাঙ্গীর এটা বিষয় আসলে আমরা আরো শিক্ষণীয় আছে বা আরো আছে টোটাল একটু যাইব না দাদা ওই যোগ আপনারা আগে এলাকার মানুষ, ওখানে তারা ফ্যামিলিগত কোনো মানুষ নাই জাহাঙ্গীর। দেখো এই যে বাংলাদেশ বিমান বাহিনী এই যে সারাদান ছবি, তো আসলে এমন একজন মানুষের বাড়ি যদি ডাকাতি হয় তাহলে আসলে এটা মানিয়ে নেওয়া যায় না। এবং আমরা আসলে খুব বেশি মর্মাহত এই ঘটনায়। আমি আপনারা অন্য রুম লিয়ে যাইব, গড়ের প্রত্যেকটা রুম কিন্তু তারা এলোমেলো করছে এবং প্রত্যেকটা রুমের ভিতরে তারা দুর্দর্শ ডাকাতিটা চালাইছে। দেখতে আপনারা এই রুম একই অবস্থা, রুমটা এলোমেলো, এদিকে একবারে আসলে কোনটা রুম বাদ দিছে না, মহিলার রুমও কিন্তু বাদ দিছে না, এদিকে না। আচ্ছা আমরা আরোটা শুনছি বাথরুমও কিন্তু মানুষের নিয়ে আখায়ার আছে, এই বাথরুমটা কোনটা? আসলে যে বিষয়টা শেষ পর্যন্ত কিন্তু যখন সাপি বা তারা সরঞ্জাম নিয়ে কিন্তু লাশ পর্যায়ে কিন্তু ও বাথরুমের ভিতরে মানুষের আখাইয়া তারা কিন্তু মহিলার আখাইয়ার আছে, মানে সাবি গুলা নেওয়ার লাগিয়া বা সাবি দেওয়ার লাগিয়া। সাবি অবশ্য তারা দিলেছেন জানোর বয়ে মায়া, আসলে সবাই আসলে ধন সম্পদ চায় না, জানোর মায়া চায়, তাই সেই মায়ার ক্ষেত্রে কিন্তু উন্ডালে দিয়া। আচ্ছা ওই দৌড়া বিষয়টা সামনে দিয়ে গেছে না, নান্তরে আপনি দরজা খুলিয়া জানার চেষ্টা করলাম। আচ্ছা ওটা দরজাটা খুলো গা, ওই দৌড়া এটা কিন্তু উন্ডাল পাঠ আপনার ধরে আমি দেখাই, ওই দৌড়া এটা বিষয়। তারা ওদিকে গিয়া এবার কিন্তু যাওয়ার কোন রাস্তা নাই, আপনারা দেখা আবার কিন্তু রাস্তা নাই দেখোগা, তারা কিন্তু বাউন্ডারি ফাড়ি দিয়ে ওই দৌড়া। তারা কিন্তু আসলে আমি একটা কথাও কইমু আপনার ধরে বা আমার লগে আপনারাও একমত হইবা, অবশ্যই এটা পরিকল্পনাবিত ভাবে ডাকাতিতে হয়েছে। কারণ পিস দরজা বা দরজা আছে প্লাস যে ফালাইয়া মেইন রাস্তা মিলে, এটা কিন্তু আসলে সিলেট থাকি বা অন্য জায়গা থেকে যে আইয়া কইতো ইবাজি রাস্তা আছে, আচ্ছা দেখুন ইবাজি কোন রাস্তা আছে না, অবশ্যই এটা পরিকল্পিত ভাবে হয়েছে। আমরা অবশ্যই যদি তারা ফ্যামিলির কোনো মানুষ আওয়ার বাদে কিন্তু আমরা জানতাম পারবো আসলে বিষয়টা কিটা বা কি ধরনের কিটা হয়েছে বা কিটা মাল সামান। দরজা কোন রকম পাইছে জানলাম না, হঠাৎ করে আপনার একটা গ্রিল আছে, গ্রিলর আমরা যে জানালা আছে, জানালার গ্লাসটা হরাইছি, হরাইয়া দেখা যায় যে ডাইনিং রুমও দেখা যায় যে অনেকগুলা কাপড় চুপড় বস্তা বস্তা ব্যাগ ট্যাগ পালাই। তখন আমরা মনে আইলো রে হয়তো মনে ডাকাতি কাটি হয়েছে, অফিসে দিয়ে দেখি আমরা। তো
তখন আমরা পিছিয়ে দিয়ে আইছি, আইয়া দেখছি যে দরজাটা ওরকম করা আমরা ঢুকছি। ঢুকার বাদে আমরা ভাই বিরাট আরো আইসন। ঢুকার বাদে আমরা দেখি যে আমার ভাই সাহেব উলঙ্গ অবস্থায় মানে পালঙ্গর মাঝে পালাই বাতিজা ও খামদার দেখা যায়। আর দাবি বাথরুমের মাঝে তারা ডাকতে তারা মানে কোনো হুস নাই, তারা খালি আমরা মুখাও চাইরা কিন্তু হুস নাই। লাস্ট পর্যন্ত আমরা ইয়ে দেখি এই পরিকল্পিত ঘটনাটা ঘটছে। তো যে বিষয়টা হচ্ছে আসলে এটা কিন্তু আসলে জাঙ্গির একটা বিষয় তুমি লক্ষ্য করছো যে বিষয়টা ওই লোক তারা যে পিছিয়ে দিয়ে দরজা আছে এবং পিছিয়ে দিয়ে গিয়া মেইন রাস্তায় যাওয়া যায় এ ধরনের কিন্তু আসলে তারা জানে, তাহলে এটা বোঝা যায় এটা পরিকল্পিত, মানে আটটা কি একটা পরিকল্পনা চলে কিভাবে এটা ডাকাতি করতে হবে। তো যে বিষয়টা হইলো আমরা একটা কথা বলব, এই ফ্যামিলির মাত্র 3 জন সদস্য তারা তখন ও বাড়ি। তো 3 সদস্য কিন্তু তারা অচেতন অবস্থায়, কোনো চেত ছিল না, তাদের কোনো হুঁশ ছিল না। রাতকে আবার 3টার দিকে আপনি আইছি 2টার দিকে বাড়ি ঢোকার বাদে আমার তো পাশে রুম। রাত্রে আমি আবার কালকে রাতকে আমি 2টার দিকে আইছি বাড়ির। আবার বাদে দেখা গেছে যে হুট করি আমি একটা শব্দ পাইছি। শব্দ হওয়ার লগে আমার ফাইর গ্লাস আছে বাথরুমের, আমি মনে করছি যে আমার মা বাথরুমে গেছেন। তখন গিয়ে আমি দরজার কাছে গিয়া দরজাটা খুলছি। খোলার বাদে দেখি যে কোনো সারা শব্দ নাই। তখন গিয়ে আমি আবার আইয়া ঘুমাই গেছি। ঘুমানোর পরে আমার তো পাশের রুম আছে আমার ওখানো, তখন আমি একটা গুট শব্দ পাইছি। তো গেছে কালকে তো আমরা ওখানে একটা গানের অনুষ্ঠান হয়েছে, আমি মনে করছি যে হয়তো মনে হয় আইজও গানের কোনো অনুষ্ঠান হর, এর লাগি আমার আর গুমু লাগছে না। হজরের আগ পর্যন্ত খালি ওলা গুট শব্দ পাইলাম। তখন আমি মনে করলাম যে আমার মা তো অসুস্থ, হয়তো মনে হয় বাথরুমে যাইরা একটা শব্দ। সকালে উঠিয়া দেখি এই কাহিনী। আল্লাহ পাক আসলে এই ধরনের দুর্ঘটনা থেকে সবাইকে যেন হেফাজত করে এই কামনা করছি। কিন্তু একটা বিষয় আপনারা আসলে প্রতিটা রুমের অবস্থা, যে 5টি রুম রয়েছে, কিন্তু এই পুরা ফ্ল্যাটে কিন্তু মাত্র 3 জন সদস্য থাকেন। এর মাঝে পুরুষ একজন আর মহিলা 2 জন। ওই দেখা তারা এই চাবিগুলা কিন্তু ক্যাপচার করছে যেভাবে হোক, হয়তো আমরা তারা আইলে জানতাম পারবো। এখন পর্যন্ত তারা মেডিকেল কিন্তু প্রেরণ অবস্থায় রয়েছেন। আসলে আমরা এখনো পুরাপুরি অবদা সবকিছু আসলে কিচ্ছু বাকি রাখছে না। তো কিতা নিছে না নিছে আমরা আসলে ফ্যামিলির সদস্যরা নাইলে কিন্তু কেউ চাষা করো বাইয়া লাগা করর বা এলাকার সবাই শোন, কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা মানে কিচ্ছু হইতাম আর আমরা কিতা এই ঘর থাকি গেছে যাই গিয়া দেখি যান পিছে দরজা বা গিয়া দেখি পিছে দরজা লাগাইল বুঝা না, মানে কুলেও বুঝা না লাগাইলেও বুঝা, এমন অবস্থায় রাখা। তখন আমরা হামাই জিও করছি, কুলা দেশি দরজা টান মারতে কুলি গেছে। কুলার পরে আমরা মানে হামাইছি, হামানির পরে দেখছি তারা মানে দিল আমার ভাই তাদের ফালঙ্গ বাতিজা প্রতিবন্ধী, হেও ফালঙ্গ, এমন অবস্থা তারা কোনো মাত কথা কোনো কিচ্ছু নাই। ভাই বউরে পাইছি বাথরুমের মানে অবস্থায়, বাথরুম মানে জিওর অবস্থায়। ও আমরা বাদে জিও করিয়া আপনার বাদে তারা জিও করছি, কাপড় চোপড় তারা পিন্দাইছন সকলে আইয়া। আর বাদে তো আমরা এখন লইয়া গেছেন আপনার ক্যান্টনমেন্টর সিএমএসও, তাই তো এলাকা বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার চিকিৎসা চলে বর্তমানে এখনো আর কি। যে একটা বিষয় মানে আপনারা যখন ডাকাতি হয়েছে আসলে কেউ কইতে পারতেন না, আমরা কইতাম মানে আপনারা তারা ফোনও দেওয়া হয়েছে না, আপনারা আসলে নিজের প্রয়োজনে টান ডাইয়া ডাকছেন, ডাকার কারণে আপনারা যখন সারা শব্দ পাইছেন না, এরপরে গিয়ে আপনারা চিন্তা করছেন কিতে হইলো, কারণ একটা একবারে এটা তো হলো আপনার আমরা বাতি যে ফোন দোয়ায়। আচ্ছা চাষা করো বাই 2 নম্বর আচ্ছা আচ্ছা, মানে তার মেয়েটা বিয়া দিলেছেন দুইটা, 2 নম্বর মেয়ে ফোন দিছে। 2 নম্বর মেয়ে কি তার স্বামীর বার্তা কি বাবার কাছে ফোন দেয়, ফোন তারা দররা না বিদায় চাষা করে ভাইয়া দেন ফোন। বিষয়টা হলো ও ফোন ভাইয়া তাই নাই। আসলে বিষয়টা যে ডাকাতি হয়েছে এলাকার কোনো মানুষ হইতে পারত না এখন পর্যন্ত। তো বাদ বাকি অবশ্যই এগুলা কোন অফিসার ইনচার্জরা আইসেন, আইয়া অবশ্যই তারা কিতাব পদক্ষেপ নিবা, কিতাব করবা, এটা অবশ্যই তারা অবশ্যই এটা তদন্ত করিয়া অবশ্যই আমরা পরবর্তীতে জানবো। এবং আমরা যদি যার বাড়ি ডাকাতি হয়েছে তার পুরা নামটা কিতা, তঞ্জিদ আলী হারমিয়া।
তো উনি যদি আসার পরে আমরা অবশ্যই বিস্তারিত জানতাম পারবো কিতা কিতা তান ঘর তাই গেছে কিলা ডাকাতি হয়েছে অবশ্যই যদি তাই সুস্থ গিয়া না তখন অবশ্যই আপনাদের জানাই। এই মুহূর্তে আমরা যতটুকু জানতাম পারলাম বা যা ইয়া দেখলাম আমরা তুলিয়া ধরলাম। যদি